সমস্যা তো অনেক ছিল। ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, এটা কারো তো বুঝতে পারছি না কী করে দিয়েছে দিল না, এখনও কেস চলছে। কতজন পরীক্ষা দিয়েছে স্কুলে, কটা সিট করতে ভিতরে নজরদার সিটটা সিল প্যাক ছিল, হ্যাঁ। ওটা তো বলতে পারবো, ওটা একটু ফেয়ার হয়েছে। হ্যাঁ। তারপরে আমি জানি ফেয়ার হবে কি হবে না বা একদম নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য জুড়ে এসএসসি পরীক্ষা সুস্থভাবে করতে দেখা গেল। রাজ্য জুড়ে মোট 636টি পরীক্ষা কেন্দ্রে হলো স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। পরীক্ষা দিনে দেখা গিয়েছিল প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে এবং পরিবহন ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। যেহেতু বেলা 12টা থেকে 2টো পর্যন্ত পরীক্ষা, তবে পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বলা হয়। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে কঠোর নিরাপত্তা, কঠোর তল্লাশি করতে দেখা যায় প্রশাসনকে। কোনো রকম যেন দুর্নীতি না হয় বিগত বছরের ন্যায়। এই পরীক্ষা দীর্ঘ 9 বছর পর রাজ্য জুড়ে এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গিয়েছিল বিশেষ আবেগ। পরীক্ষা হল থেকে বেরিয়ে তারা সরাসরি প্রশাসনিক ব্যবস্থা ও কোশ্চেন পেপারে যে নিরাপত্তা ব্যবস্থা তার কথা তুলে ধরেন এবং তারা আশাবাদী এই পরীক্ষায় সফলতা অর্জন করবেন এবং তাদের চোখে দেখা গিয়েছিল স্কুল সার্ভিস চাকরিটি পাওয়ার লক্ষ্য। সবার মধ্যে ছিল মুখে হাসি, হ্যাঁ চাকরি আমি পাবো, এমনটা চিত্র উঠে আসলো হুগলির রিষড়া হাই স্কুলের পরীক্ষার্থীদের মুখ থেকে। এক্সামটা তো ভালোই হয়েছে, হ্যাঁ। আর পরিষ্কারই ছিল সব কিছু, মোটামুটি ঠিকই ছিল। ভিতরে ঠিকই আছে, ক্যামেরা তো নেই, সিসিটিভি ক্যামেরা কিচ্ছু ছিল না। তো বাইরে চেকিং ছিল, ভেতরেও মোটামুটি চেকিং ছিল, আইডি পাসটা চেক করছিল, বাস এটাই আছে। কিন্তু ভিতরে নজরদার সিটটা সিল প্যাক ছিল, হ্যাঁ। ওটা তো বলতে পারবো, ওটা একটু ফেয়ার হয়েছে। হ্যাঁ। তারপরে আমি জানি ফেয়ার হবে কি হবে না বা একদম 9 বছর পর পরীক্ষা, কতটা ভরসা পাচ্ছেন? ঠিকঠাক লাগলো আমাকে। 9 বছর পরে এসছে হ্যাঁ। ফর্মটা, কি বলবো আর। এই যে একটা দুর্নীতি ঘটে গেল, তারপরে আবার পরীক্ষা, মনে হয় মানে কোনো রকম কি সংশয় জাগছে যে হবে কি হবে না কোনো রকম? সমস্যা তো ছিল, সমস্যা তো অনেক ছিল। ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, এটা কারো তো বুঝতে পারছি না কী করে দিয়েছে দিল না, এখনও কেস চলছে। কতজন পরীক্ষা দিয়েছে স্কুলে, কটা সিট পড়েছে? মোটামুটি তো হচ্ছে প্রায় 300-400 তো। আপনার নাম পরিচয়? উত্তম রাও। কোথা থেকে এসছে? আমি তো বৈদ্যবাটি। এই স্কুলে 350টি সিট পড়ে, তবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মোট 35,736টি শূন্য পদের তালিকা প্রকাশ করেছে, যা আপার প্রাইমারি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ স্তরের শিক্ষকদের জন্য এই বিশাল সংখ্যক শূন্য পদে রাজ্যের যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে এবং বহু যোগ্য প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ করে দেবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা এবং দ্রুততা বজায় রাখার জন্য কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই পরীক্ষার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভেচ্ছা জানান সকল পরীক্ষার্থীদের। তবে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা ও রিষড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শশী সিং ঝা বলেন, যেভাবে রাজ্যের শিক্ষা দুর্নীতিতে 26,000 শিক্ষকদের চাকরি বাতিল গেছে, সেই সমস্ত পরিবারের করুণ অবস্থা দেখেছে রাজ্যবাসী। তবে এই 2025-এর যেন তাদের সাথে এরকমটা না ঘটে। আরও অনেক আশা নিয়ে এই পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষায় তাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। এছাড়াও তিনি আরও কি বললেন সরাসরি শুনে নেব। সেই সঙ্গে শুনে নেব রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কি অনুরোধ করলেন, তাও শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় আমাদের পশ্চিমবাংলার জন্য, আমাদের শিক্ষকদের জন্যে, আমাদের ছাত্রদের জন্যে। কি এরমই একটা পরিস্থিতি কি পশ্চিমবাংলার সরকার, যিনি 2011 সালে জিতে জনগণের সমর্থন নিয়ে এসেছিলেন মানুষের ভালো করার জন্যে, ছাত্রর ভালো করার জন্যে, সেখানে দেখা গেল কি কিভাবে দুর্নীতিগ্রস্ত চাকরি শিক্ষকদের কিভাবে টাকা পয়সা নিয়ে কিভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হলো, সেটা পুরো ভারতবর্ষ, পুরো বিশ্ব দেখেছে। আজকে যারা যোগ্য শিক্ষকরা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের দুর্ভাগ্য কি আজকে আবার তাদের পরীক্ষা দিতে হয়েছে।
আজকে ওনাদের পরীক্ষা নেওয়ার কথা বাচ্চাদের, সেখানে আজকে ওনারা আবার নিজেই পরীক্ষা দিতে চলেছে। খুবই কষ্টকর বিষয় এটা নিয়ে মানে কি আমি আমার দুঃখ কি জানাবো, মানে খুবই খারাপ এটা। মানে কোনো রাজ্যের জন্যে, কোনো ছাত্রবর্গের জন্যে, কোনো শিক্ষকবর্গের জন্যে, কোনো রাজ্যের জন্যে এটা কিন্তু দৃষ্টিকোণ নয়, এটা ভালো নয়। কেন কি এটা ইঙ্গিত করে কি এখানকার শিক্ষা ব্যবস্থা কি কতটা ভেঙে গেছে, কতটা নিচে নেমে গেছে, সেটা এখানে দেখানো হচ্ছে। কি এখানে টাকা পয়সা নিয়ে অযোগ্য লোককে চাকরি দেওয়া হয়, শিক্ষক বানানো হয়। এই রবীন্দ্রনাথের এই মাটি, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, এটা নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই মাটিতে আজকে এরম কাজ হয়েছে। আর তারপরে আজকে যারা শিক্ষকরা, যারা সত্যি করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলেন, যারা কষ্ট করে করেছিলেন, আজকে তাদেরকে আবার কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। দিদি, দেখা যাচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা বাইরে বেরিয়েছেন পরীক্ষা দিয়ে, তারা সরাসরি বলছেন যে প্রশ্নপত্র খুবই ভালো এসছে এবং কড়া নজরদারির মধ্যে হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে হয়েছে। কী বলবেন? পরীক্ষা প্রশ্নপত্র সহজ এসছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আবার যেন ওনাদের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিয়েই ওনারা ভয়েতে আছে। সেটা পরিষ্কার দেখা যাচ্ছে কি ওনারা পরীক্ষা দিয়েও কিন্তু শান্তিতে নেই, ওনাদের মাথায় এই ভয়টা আছে আবার যেন চাকরি হারা না হয়ে যায়, আবার যেন এই পরীক্ষাটা বাতিল না হয়ে যায়। সরকারের কাছে আমার অনুরোধ আছে কি যেই পরীক্ষার্থীদের সঙ্গে যে যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে পুনরায় যেন এরম ঘটনা না ঘটে, তাদের চাকরি যেন আবার না চলে যায়, এরম ব্যবস্থা সরকার নিক। আর যারা পরীক্ষা দিয়েছেন তাদের সঙ্গে আমার শুভকামনা আছে। নমস্কার।